আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আশা রাখি ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি শুরু করেছি ছাদ বাগান থেকে। ছাদ বাগানের বিভিন্ন ফুল দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। যদিও ভিডিওটা বেশ কিছুদিন আগের করা ছিল, এডিট করতে পারিনি। ভয়েস ওভার করতে আমার ভীষণ কষ্ট হয়, সেরকম সময় সুযোগ আমি কখনোই পাই না। ভয়েস ওভার করতেই আমার বেশি কষ্ট হয়। এমনিতে ভিডিও এডিট করা, আপলোড করা তেমন একটা আমার কাছে কষ্ট মনে হয় না, কিন্তু ভিডিওতে ভয়েস ওভার করে সেই ভিডিওটা আপলোড করতে আমার ভীষণ কষ্ট হয়, কারণ আমি সেরকম সময় সুযোগ কোনোটাই পাই না আমার বাসায় ভয়েস ওভার করার মতো। তো যাই হোক, আজকে যখন ভয়েস ওভার করতে বসবো, ভিডিওটা এডিট করতে বলবো, ঠিক তখনই একটা নিউজ দেখলাম, মাইলস্টোন স্কুলে একটা বিমান বিধ্বস্ত হয়েছে। নিউজটা দেখে আমি সত্যি খুবই শোকাহত, কারণ ওই বয়সের বাচ্চাগুলো কিন্তু আমাদের ঘরে আছে। একটা মায়ের সামনে সন্তান যখন পুড়ে ছাই হয়ে যায়, সেই দৃশ্য দেখার মতো ক্ষমতা কিন্তু কোনো মা বাবারই থাকে না। আমরা যারা সাধারণ জনগণ আছি তাদেরও কিন্তু একদম বুকের ভেতরটা হু হু করে উঠছে। কি বলবো, এত কষ্ট লাগছিল। আমি একবার চাচ্ছিলাম যে ভিডিওতে ভয়েস ওভার করব না, মানে কি বলবো, খুবই খারাপ লাগছে ওই দৃশ্য দেখে। বাচ্চারা একদম পুড়ে দগ্ধ হয়ে গেছে। মা বাবা সন্তানের কষ্ট কখনোই চোখে দেখতে পারে না, বাচ্চাদের সবসময় বুকে আগলে রাখার চেষ্টা করে। এরকম হঠাৎ করে যে একটা স্কুলের মধ্যে এরকম মর্মান্তিক একটা ঘটনা ঘটবে, সেটা কিন্তু কেউই কল্পনা করেনি। যে বাচ্চাদের রোদে যেতে দেয় না মা বাবারা, সেই বাচ্চা যখন চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায়, সেই দৃশ্য আর দেখে কেউ সহ্য করতে পারে না। তো যাই হোক, কি বলবো, কি বলতেছি কিছুই বুঝতে পারতেছি না। মানে খুবই কষ্ট পাইছি এই ঘটনায়, কারণ আমারও ছোট ছোট দুইটা বাচ্চা আছে। আসলে ওদের যখন আমি স্কুলে পাঠাই, মানে প্রতিনিয়তই আমার মৃত্যু হয়, কারণ আমি যখন বাসায় থেকে মেয়েটাকে একা পাঠাই স্কুলে, ও যতক্ষণ বাসায় না আসে ততক্ষণ আমার এত খারাপ লাগে, কি বলবো। মাঝে মধ্যে নফল নামাজও আমার মানত করতে হয়, জানেন, এমন অবস্থা হয়ে যায়। আসলে মা বাবার মন এমনই হয়, তাই না? সন্তান চোখের আড়াল হইলেই নানান ধরনের চিন্তা এসে গ্রাস করে। কেউ যেন কারো সন্তান না হারায়। সন্তান হারানোর কষ্ট সেই বুঝে যে হারায়, কত কষ্ট, কত যন্ত্রণা। এই যন্ত্রণা সারা জীবনেও মানে শেষ হবে না। একটা দুর্ঘটনায় মানে সব কিছু উলটপালট করে দিয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা সন্তান হারাইছে, তাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন। সবাই মিলে দোয়া করবেন। তো যাই হোক, আজকে কি বলবো, কি বলে ভিডিও শুরু করব, ভিডিও রিলেটিভ কোনো কথা বলতে পারতেছি না। আসলে আমি ভিডিওতে সেরকমভাবে কোনো কথাই বলতে পারি না। কথা বলতে আসলেই কেমন যেন একটা জড়তা চলে আসে। এত বছর যাবত আমি ভিডিওতে ভয়েস ওভার করতেছি, কিন্তু সেরকমভাবে ভিডিওতে কথাই বলতে পারি না। অনেকে আছে খুব সুন্দর করে কথা বলে, আমি কিন্তু সেরকম কোনো কথাই বলতে পারি না। যাই হোক, এখন একটু ভিডিও রিলেটিভ কথা বলি। আমি একটু আগে কিছু ভুট্টা আপনাদের সাথে শেয়ার করেছি। ভুট্টাগুলো আমার ছাদ বাগানে হয়েছিল। যারা রেগুলার আমার ভিডিও দেখেছেন তারা তো জানেন আমার ছাদ বাগানে অনেকগুলো ভুট্টা হয়েছিল। ওখান থেকে কিছু ভুট্টা ব্লেন্ডারে গুঁড়া করে আমি কবুতরগুলোকে খেতে দিলাম। পাশাপাশি যে হাঁসগুলো দেখছেন, এখান থেকে একটা হাঁস নিয়ে জবাই করব, তারপর রান্না করব। অনেক সময় অনেক আপুরা কমেন্ট করেন, আপনার এত সুন্দর রান্নাঘর, বাহিরে মাটির রান্নাঘরে রান্না করেন না, সবসময় গ্যাসের চুলায় রান্না করেন। আসলে আমি কি বলবো, কমেন্টের কি উত্তর দেব সেটাই বুঝতে পারি না, কারণ আমি সব সময় অসুস্থ থাকি। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন যে আমি সব সময় অসুস্থ থাকি। অসুস্থ অবস্থায় গ্যাসের চুলায় রান্না করে খাই, সেটাই বড়। বাহিরে এসে মাটির চুলায় রান্না করা কিন্তু খুবই কষ্টকর হয়ে যায় আমার জন্য। তো তারপরেও চেষ্টা করেছি আজকে মাটির চুলায় রান্না করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে মাটির চুলায় হাঁসের মাংস রান্না করব। আর থেকে থেকে কিছুক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছিল, এখন তেমন একটা বৃষ্টি নেই, একটু পরে আবার বৃষ্টি চলে আসে। তো এই অবস্থায় ছিল। আর কারেন্ট একবার চলে যায়, আবার আসে, একবার অন্ধকার হয়, মানে খুবই কষ্ট হয়েছে। সবসময় গ্যাসের চুলায় রান্না করি, একদিন মাটির চুলায় এসে আমার এমন অবস্থা হয়েছে,
মানে অনেক কষ্ট হয়েছে রান্না করতে। তারপরেও চেষ্টা করেছি আপুদের কমেন্ট অনুযায়ী একটা ভিডিও করার জন্য। আমি যেহেতু গ্রাম অঞ্চলে থাকি, বাহিরে রান্না করার মতো সুযোগ সুবিধা আমার আছে, তারপরও সবসময় কেন গ্যাসের চুলায় রান্না করে আপনাদের সাথে শেয়ার করি সেটাও একটা কথা। যেহেতু একা মানুষ, সব কাজ একা হাতেই করতে হয়, সেজন্য গ্যাসের চুলায় রান্না করলে একটু সুযোগ সুবিধা হয় আর কি, একটু কষ্ট কম হয়। আমার বাসায় কিন্তু আরেকটা রান্নাঘর আছে, মাটির রান্নাঘর, সেটা কিন্তু আরও সুন্দর, অনেক সুন্দর। আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আসলে লাকড়ির চুলায় রান্না কিন্তু বেশি মজা হয়, খেতে ভালো লাগে। আজকে আপনাদের সাথে হাঁসের মাংসের রেসিপি শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু মন মানসিকতা খুবই খারাপ। ভিডিও শুরুতেই কিছু কথা বলেছি, আপনারা হয়তো বুঝতে পারছেন। সেরকমভাবে রেসিপি শেয়ার করিনি। আর আপনারা অনেক সুন্দর সুন্দর করে রেসিপি শেয়ার করেন, আপনারা অনেক সুন্দর রান্না করতে পারেন আমি জানি। আমি সব সময় যেরকমভাবে রান্না করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। কেমন লাগছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখনও একটা লাইক করেননি, তারা একটা লাইক করে দিতে পারেন। আরেকটা সমস্যায় আমি সব সময় ভুগি, এটা আমার সব সময়ের সমস্যা। আপনাদের এরকম হয় কি না অবশ্যই জানাবেন। আমি এমনিতে অনেক কথাই বলতে পারি, কিন্তু ভিডিওতে যখন ভয়েস ওভার করতে আসি একদম মুখে কোনো কথা থাকে না। কি বলবো, কি বলে ভিডিও শুরু করব, কি বলে ভিডিও শেষ করব, কিছুই বুঝতে পারি না। সেজন্য দেখা যায় যে আমার ভিডিওগুলো একদম কেটে ছেটে ছোট করে ফেলি, খুবই ছোট করি, যেন আমার কথা কম বলতে হয়। এই কথাগুলো কিন্তু আমি প্রায় ভিডিওতে শেয়ার করি। আরেকটা সমস্যায় আমি সব সময় পড়ি, যেহেতু গ্রাম অঞ্চলে থাকি। আমি যখন ভয়েস ওভার করতে বসি তখন একদম দরজা জানালা বন্ধ করে একটু নিরিবিলিতে ভয়েস ওভার করতে বসবো, ঠিক তখন কোনো প্রতিবেশী চলে আসবে, ঘন্টার পর ঘন্টা কথা বলবে, মানে নানান ধরনের সমস্যার সম্মুখীন হই। এরকম সমস্যার সম্মুখীন কখনো হন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে ইউটিউবে কাজ করা খুবই কঠিন একটা ব্যাপার। অসুস্থ অবস্থায়ও কাজ করতে হয়, রেগুলার মেনটেন করতে হয়। আমি তো এখন রেগুলার মেনটেন করি না, যখন সুযোগ পাই তখনই ভিডিও আপলোড করি। সেজন্য দেখা গেছে যে আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে, সেই আগের মতো নাই। আগেও তেমন যে ভালো ছিল সেটাও না, তবে আগের থেকে একদম ডাউন হয়ে গেছে। এই চ্যানেলের একদম কোনো ভরসা নাই, আশা নাই। তারপরও চেষ্টা করি আপনাদের ভালোবাসার কারণে একটা ভিডিও নিয়ে আসতে, কষ্ট করে হলেও। তো যাই হোক, আজকের হাঁস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর এ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।